হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছেন? আমি আজকে ভীষণ খুশি, কারণ বেড়াতে যাচ্ছি ভাইয়ের বাসায়। অনেক দিন থেকে প্ল্যান করছি কোথাও একটা বেড়াতে যাব, কিন্তু নানান কাজের ব্যস্ততায়, নানান ঝামেলায় যাওয়াই হচ্ছিল না। অবশেষে আজকে বেরিয়ে পড়লাম। আর বাবুর যেহেতু এখন স্কুল ছুটি, কিছুদিন পরে স্কুল আবার শুরু হয়ে যাবে, তো ভাবলাম এই ফাঁকে একটু বেরিয়ে আসি। এখন বেড়াতে যাচ্ছি আমার ভাইয়ের বাসায়। ওর বাসা হচ্ছে পদ্মা ক্যান্টনমেন্ট, মানে পদ্মা সেতু ঠিক পাশেই। পদ্মা সেতু পার করেই ওর ক্যান্টনমেন্ট। তো ভাইয়া আমাদের জন্য একটা জিপ পাঠালো। যাওয়ার পথে প্রথমে তো আকাশটা খুব পরিষ্কার ছিল, মেঘ ছিল সাদা সাদা। যেতে যেতে মাওয়া পর্যন্ত যখন আমরা পৌঁছালাম, মাওয়া এক্সপ্রেসওয়ে, হঠাৎ দেখে একদম কালো মেঘ আর বৃষ্টি পড়া শুরু হলো। এখন বর্ষাকাল তো, নদী পানিতে ভর্তি একদম। আর কি বড় বড় ঢেউ! আর এই যে বিকেলের একটা পড়ন্ত রোদ নদীর উপরে পড়েছে, নদীর পানিটা চিকচিক করছে। তো এইসব দেখতে দেখতে আমরা চলে আসলাম বাসায়। সামিয়ার জন্মদিন ছিল কিছুদিন আগে, তো আমি ভাবলাম আজকে যখন যাচ্ছি একটা কেক নিয়ে যাই, আমরাও একটু ছোটোখাটো করে ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো তিনজন কেকের বাইরের যেই পার্টটা থাকে সেটা না খুলে আগে থেকেই কেক কাটা শুরু করে দিয়েছে। আর আমার বাচ্চার সাথে মিলে ওরাও দুজন বাচ্চা হয়ে গেছে। ইচ্ছা মতো, এই যে দেখেন, সব সারা মুখে সবার ক্রিম, ইচ্ছা মতো যে যাকে খুশি যেমন করে খুশি ক্রিম মাখালো, তারপর কেক খাওয়া হলো। আর এটা হচ্ছে পরের দিন, কারণ কালকে আসলে একটু ক্লান্ত ছিলাম, যার জন্য খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর যেহেতু বেড়াতে এসেছি, সকালে ওঠার কোনো তাড়া নেই। সামিয়া সকালবেলায় আমাদের জন্য নাস্তা টাস্তা রেডি করে ওই স্কুলে চলে গিয়েছে। ওর স্কুলে আবার পরীক্ষা চলছে, তো তো ওই জন্য একটু সকাল সকালই যেতে হয়। তা আমি এই যে সকাল 11টা বাজে ঘুম থেকে উঠে একটু হালকা নাস্তা টাস্তা খেয়ে আমি আর বাবু বেরিয়ে পড়লাম ওর স্কুলের দিকে। আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব, তারপর ওর ছুটি হলে একসাথে আমরা আবার ফিরে আসব। তো এই যে টুপটুপ করে একটু একটু করে বৃষ্টি পড়ছে, আর আমরা দুজন ছাতা নিয়ে বের হয়ে গেলাম। চারিদিকে দেখছি। এখানে আসলে সব থেকে আমার যে জিনিসটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে, ঢাকার মধ্যে আমরা তো সারাক্ষণ ভীষণ আওয়াজের মধ্যে থাকি, গাড়ির হর্ন, এই বিল্ডিংয়ের আওয়াজ, মানে নির্মাণ কাজের আওয়াজ। তো এই যে চারিদিকে শুনশান নীরবতা, অনেকক্ষণ পর পর এক একটা করে গাড়ি যায়, তেমন কোনো হর্নের আওয়াজ নাই। পাখির ডাক, বাতাসের শব্দ, বৃষ্টির শব্দ, মানে এত অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না, শুধুমাত্র ওই জায়গাটাতে গেলেই বোঝা যায়। তো আমার মনটা যখন প্রচণ্ড খারাপ থাকে এবং সব দিক থেকে এক্সস্টেড হয়ে যায়, আমার মনে হয় যে এরকম একটা জায়গায় আসলে অন্যরকম একটা এনার্জি পাই। তো এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সামিয়ার স্কুলের ক্যান্টিনের সামনে। এখানে অপেক্ষা করছি, ও আসলে একসাথে বাসায় ফিরব। আর এটা হচ্ছে ওই দিন সন্ধেবেলা ভাইয়া আমাদের সবাইকে সুইমিংয়ে নিয়ে গেল। যদিও আমি আর সামিহা নামিনি, আমি তো এমনিতেই ভয় পাই। আসল উদ্দেশ্য ছিল বাবুকে একটু শেখানো। তো মামা ভাগ্নে সুইমিংয়ে নেমে গেল। বাবু একটু ভয় পাচ্ছিল প্রথমের দিকে, পরে মজা পেয়ে গেছে। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন অবশ্য নেমেছিলাম, কিন্তু এবার আর ইচ্ছে হলো না। আর এটা হচ্ছে পরের দিন, আমরা বেরিয়ে পড়লাম মাওয়ার উদ্দেশ্যে। মাওয়া ঘাটে যাব, ইলিশ খাবো। ওখানে অনেক ভালো ভালো কিছু রেস্টুরেন্ট আছে,
সারা দেশ থেকে, দেশের বাইরে থেকে মানুষজন আসে, ওখানে যায়, সবাই জানে। আমরাও এর আগে 2 বার গিয়েছি, তো আজকে আবার যাচ্ছি। ভাইয়া অনেক কষ্ট করে একটু ছুটি ম্যানেজ করলো, ওর তো পারলে 24 ঘন্টাই ডিউটি থাকে। এই যে আমরা চলে আসলাম, এখন ইলিশ মাছ দেখছি কোনটা নেওয়া যায়। আসলে আমি খুব ভালো বুঝি না, কিন্তু যেটা মনে হলো যে ইলিশটায় ডিম বেশি আছে সেটা একটু নরম, আর যেটাতে একটু ডিম কম ওটা বেশ ভালো এবং ওটার টেস্টও ভালো হয়। তো অনেকক্ষণ দেখার পর আমরা একটা সিলেক্ট করে দিলাম, মোটামুটি মিডিয়াম সাইজের, 1 কেজি সামথিং হবে। আর আসলে এখন দামটা একটু বেশি, আর একটু কম হলে হয়তো কিছু মাছ নিয়ে যাওয়া যেত। তো আমরা সব কিছু ওদেরকে বুঝিয়ে দিলাম কীরকম খেতে চাই। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে শখের হাড়ি, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এই রেস্টুরেন্টে আমি এর আগে আরও 2 বার আসছি এবং ওদের খাবারের টেস্ট খুবই ভালো, ওদের সার্ভিসটাও খুব ভালো লেগেছে আমার। ওদের ওখানে ইলিশ মাছের পাশাপাশি বেগুন ভাজি, ভর্তা এগুলোও আছে। তো এই যে আমরা পাঠিয়ে দিলাম, এখানে এখন কাটাকাটি হচ্ছে, আর তার মাঝখানে আমরা একটু এদিক ওদিক ঘোরাফেরা করছি। এই যে শখের হাড়ি রেস্টুরেন্ট, আপনারা কেউ চাইলে এখানে আসতে পারেন। রেস্টুরেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। এই যে চলে আসলো আমাদের ইলিশ ভাজা। আর এখানে সবচেয়ে আমার বেশি যেটা মজা লাগে সেটা হচ্ছে এই ইলিশের লেজ ভর্তা। আমি এখানে তো খেয়েছি, আমি বাসাতেও নিয়ে গেছি, মানে যতগুলো আইটেম খেয়েছি তার মধ্যে ইলিশের লেজ ভর্তা ছিল বেস্ট। এখন ইলিশ মাছ তো আমাদের ভীষণ প্রিয়, বাবুরও ভীষণ প্রিয়, কিন্তু ওর জন্য যেটা সবচেয়ে প্রবলেম সেটা হচ্ছে কাটা বেছে ওকে খাওয়ানো। তো আমি আপাতত ওকে ইলিশের ডিম দিয়ে অল্প করে খাইয়ে দিলাম, আর বললাম বাবু আমি বাসায় যেয়ে তোমাকে খুব সুন্দর করে বেছে বেছে খাইয়ে দিব। তো আমরা যখন খাচ্ছিলাম, গল্প করছিলাম, সেই ফাঁকে বাবু আমাদেরকে খুব সুন্দর করে, খুব প্রফেশনাল ওয়েতে ভিডিও করলো, ক্লিপগুলো নিল। আর আমি এই যে ইলিশের লেজের ভর্তা দিয়েই প্রায় 1 প্লেট ভাত খেয়ে ফেলেছি। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব মাওয়া ঘাটের দিকে। ওখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস নাকি পাওয়া যায়, তো সামিহা আমাদেরকে নিয়ে আসলো। আমি তো দোকানগুলো দেখে মানে কোনটা ছেড়ে কোনটা নিব, প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছিল দেখতে। আমার বাসায় মাটির জিনিস তেমন কিছু নেই, আসলে কখনো ওইভাবে কেনা হয়নি। তো সামনে এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনে হচ্ছিল সবগুলো কিনে নিয়ে যাই। এই মাটির জিনিসে ডাইনিংয়ে যখন কিছু সার্ভ করা হয় এত সুন্দর লাগে দেখতে। তো অনেকক্ষণ থেকে এখানে আবার একটু দামাদামিও করতে হয়। তো সামিহা ও মাঝে মাঝে আসে, তো ওর খুব ভালো এক্সপিরিয়েন্স, ও সুন্দর করে দামাদামি করে বেশ কিছু জিনিস নিল। আমিও একটা জিনিস নিয়েছি, পরে আপনাদেরকে দেখাবো। তো এই তো আমরা টুকটাক কেনাকাটি সেরে এখন একদম ঘাটের কাছে চলে আসলাম। বাবু ভীষণ বায়না করছিল নৌকায় ওঠার জন্য, কিন্তু এত যে ঢেউ, আর আমার ভীষণ ভয় করে। ওর বাবার সাথে থাকলে তাও একটু সাহস করে যাওয়া যেত। তো আমি বাবুকে একটু এটা সেটা বলে শান্ত করার চেষ্টা করছি, যাতে খুব বেশি জেদ না করে। আর সবাই যে এত আনন্দ নিয়ে যাচ্ছে নৌকা চড়ে, কিন্তু ভয়ের বিষয় হচ্ছে বাই চান্স যদি ইঞ্জিনের নৌকাগুলোর ইঞ্জিন নষ্ট হয়ে যায় নদীর মাঝখানে, তখন কি হবে। আমি আসলে সাঁতার জানি না, এই জন্য আমার ভয়টা একটু বেশি। তবে এখানে এত সুন্দর বাতাস ছিল আর আবহাওয়াটা এত সুন্দর,
মানে কি বলবো, এখনকার আবহাওয়াটা হচ্ছে এই মেঘ এই রোদ। তো আমরা নদীর বাতাস খাচ্ছি, পাশাপাশি একটু চাও খাচ্ছি আর গল্প করছি। কিছুক্ষণ পর বাসায় ফিরে যাব। তো আজকে আর এই ব্লগটা খুব বেশি লম্বা করব না। এরপর আর কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছু পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। টাটা।